बेपरोया बालिका संघ रचना श्री मिहिर सेन निर्देशना तन्मय दे विभिन्न चरित्रे रूपदान करेছে अद्रिजा दासगुप्त अस्मिता साहा आरुषि बनर्जी अरिस्मिता कर आद्रिका नाथ अर्कप्रभु बनर्जी रंगन साहा कांजारी घोष दस्तिदार ईशान चक्रवर्ती नाटक बेपरोया बालिका संघ बेपरोया बालिका संघ বুঝি না তুই
শনিবার না। ও ও ঠিক আছে। নমস্কার দিদিমা। নমস্কার। আচ্ছা, পত্রিকায় একটা বিজ্ঞাপন দিলে কেমন হয়? কি বিজ্ঞাপন রে? অভিযানের বাহির হইতে চাই, উপযুক্ত স্থান প্রয়োজন, যে কেউ জানাইয়ে বাধিত হতে পারেন। তোমার মাথা। পেয়ে গেছি। কি কি কি? ভুতুড়ে বাড়ি। ভুতুড়ে বাড়ি? ওই দেখি দেখি। দীঘার নিকট একটি গ্রামে একটি বড় বাড়িতে অদ্ভুত সব ভূতেদের উপদ্রব শুরু হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য ভৌতিক ক্রিয়াকলাপে সমগ্র অঞ্চলে আতঙ্কের সৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। রাতে তো দূরের কথা, দিনের বেলাও কেউ ওই বাড়ির নিকটে গেলে সাহসে যেতে পারে না। এই বাড়ি দিয়ে শুরু করবো আমরা আমাদের বেপরোয়া বালিকা সঙ্গীর। এটাই হবে প্রথম অভিযান। প্রস্তাবটা মন্দ নয় কিন্তু। কিন্তু ভূত নিয়ে মিথ্যে আলোচনা করতে গেলে লাভটা কি বলতো? কেন, তোর কি সন্দেহ যে ভূত আছে? না না, তা নয়, এমনিতে বলছিলাম। উফ বাবা, আমরা তাহলে ভূতের বাড়ি অভিযানে যেতে পারি কি? সবাই রাজি তো? আচ্ছা, এখানে কে কে ভূতে বিশ্বাস করে হাত তুলতো? হ্যাঁ? তুই ভূতে বিশ্বাস করিস? এখনো করি না, তাই অর্ধেক হাত তুললাম। কিন্তু হঠাৎ কোনোদিন সামনে এসে দাঁড়ালে বিশ্বাস করবো কিনা ভালো করে বলতে পারছি না ভাই। ঠিক আছে, বাচ্চা, আমরাই যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তোকে যেতে হবে না, যা বাচ্চা। বাদ যাওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এসেছিল, তাই বললাম। বাবা, তাহলে আমরা এই ভূতের বাড়ি অভিযানে বেরোচ্ছি। সবাই রাজি রাজি? বাহ! বেপরোয়া বালিকা সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ। বেপরোয়া বালিকা সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ। বেপরোয়া বালিকা সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে বন্ধ কর, বন্ধ কর। আরে বন্ধ কর। এক্ষুনি সব দরজা জানলা সব বন্ধ কর। কেন দাদু? জিন্দাবাদের মিছিল বেরিয়েছে যে, এক্ষুনি আমার সব ধুম গান শুরু হয়ে যাবে। না দাদু, আমরা জিন্দাবাদ দিচ্ছিলাম। তোরা সেই জন্যই কেমন যেন নরম নরম গলা লাগছিল। তা তোরাও কি সব দলে নাম লিখিয়েছিস? আরে আমরা আমাদের বেপরোয়া বালিকা সংঘের নামে জিন্দাবাদ দিচ্ছি। কি সঙ্গ? আরে বেপরোয়া বালিকা সংঘ। ওমা, তোরা আমার কি রাস্তায় মারপিট করতে বেরোবি? মারপিট করবো কেন দাদু? আমরা অভিযানে বেরোবো। আমরা প্রমাণ করে দেখাবো যে এই যুগের মেয়েরা আমরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম যাই না। ওমা, এ আবার কেমন আলু করে কথা? এমনিতেই তো আজকালকার মেয়েদের ঢুঙ্গিপনা দেখে আমাদের চক্ষু চড়ক গাছ, তার উপরে আবার ছেলেদের মতো ধেই ধেই করে অভিযান। তা ওদের যা সয় তোদের তো সইবে। দেখো দাদু, এইসব বলে তো আমাদের সারা জীবন দমিয়ে রেখেছে। নিজেরাই নিজেদের অপমান বাড়িয়ে গেছে। হাটে বাজারে ধেই ধেই করে না নেচে বেড়ালেই বুঝি অপমান করা হয়? সে আপনারা বুঝবেন না দাদু। আজকাল দিনকাল পাল্টে গেছে। ইউরোপ আমেরিকার মেয়েরা এখন যে কোনো ব্যাপারেই ছেলেদের সঙ্গে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে। দাদু, এই যুগটাই নারী প্রগতির যুগ। শুধু বিদেশে কেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী মেয়ে ছিল না? আপনাদের সময় আপনারা ভাবতে পেরেছেন এ কথা? কিন্তু তাতে কি দেশটার আশাকালে গিয়েছে? আর বাকি আছে মা, তাও তো বুঝি না। তাহলে আমরা ঠিক আছে বাড়ি যেতে যাচ্ছি। কিরে, তোরা বলে সব কিসের অভিযানে বেরোচ্ছিস? আরে হ্যাঁ বেশি, যে কদিন পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না, আরে বাড়িতে বসে থাকলে ভালো লাগছে না। এই, চুপ কর তো। আমাকে শুধু সময় কাটানোর জন্য বেরোচ্ছি। না না না, আরে আমরা প্রমাণ করে দেবো আমরা মেয়েরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম যাই না। শৌর্যে, বীর্যে, তারপর কষ্ট, সহিষ্ণুতায় সাহস। হ্যাঁ, তারপরে কূট কৌশলে। না না, মানে শুধু কৌশলে, মানে কুশলতায়। আমরা মেয়েরা ছেলেদের চেয়ে কোনো
ভাবছিস? এখনো ঠিক হয়নি বেশি। ওই যে মাত্র জায়গাটা হদিশ পেলাম। ও আচ্ছা, তা তোদের সঙ্গে বিট্টু বিট্টু বন্ধুরা যাচ্ছে তো? কেন আমরা মেয়েরা কি একা যেতে পারি না? হ্যাঁ? আরে তা পারবি না কেন? কিন্তু আজকালকার দিনে রাস্তাঘাটে বেরোলেই তো নানা সমস্যা না? এই ধর লাইন দিয়ে টিকিট কাটা, পুলিশ সামলানো, হোটেল ঠিক করা, চোর বাটপার আটকানো, নানা হাঙ্গামা। আরে দুই চারজনকে আমার সেনাবাহিনীর সঙ্গে নে। বড় বড় মেয়েদের অভিযাত্রী তোরা তো তাই কর। হ্যাঁ শোন, শুধু ব্যাগটা কথা শোনা ওদেরকে ধারে কাছে আসতে দিবি না, তাহলেই হলো। নেক্সট দি। আচ্ছা বাবা, ঠিক আছে তুই প্ল্যান কর, ইস্যু সাকসেস। তাহলে আমরা এই ভূতের বাড়ির অভিযানে কিন্তু শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, শুরু হবে, ঠিক আছে? আচ্ছা যাওয়ার দিন কোথায় গিয়ে উঠবো রে? ভূতের বাড়ি নাকি একটা হোটেল? প্রথমে হোটেলে ওঠাই ভালো। সেখান থেকে হোটেলে উঠে ভালো করে খোঁজ টোজ নিয়ে তারপরে যাবো। হ্যাঁ, সেটাই ভালো শিখা। আর যে কটা দিন যাচ্ছি একটু সমুদ্র পাড়ে বেরিয়ে বেরিয়ে তারপর না তো হয়। আর ওইখানটা শুনেছি গ্রীষ্মকালের মধ্যে ভালো ভালো পমফ্রেট মাছ পাওয়া যায়, তারপরে চিংড়ি মাছ। কি ভালো খেতে হয় ওটা। আমরা বলে সামার ভ্যাকেশন কাটাতে যাচ্ছি নাকি রে? আরে অভিযানে যেতে হলে সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে যেতে হয়। আচ্ছা এমনও তো হতে পারে সারাদিন কিছু পেটেই করলো না, তখন কি করবি? পাগল, সে তো সমুদ্র বা পাহাড় অভিযানে। দীঘা তো একটা পাকা হোটেল আছে। আর শুনেছি নাকি ওখানে ওই যে ক্যাফেটেরিয়া খুলেছে। হ্যাঁ, আজকাল তো সবকিছুই পাওয়া যায়, এমনকি শাড়ির দোকানও খুলেছে শুনছি। উফ হোপলেস। সরি এই সব চুপ। এখন ভূতের বাড়ি ছাড়া অন্য কোনো ডিসকাশন নেই চালাও। আচ্ছা যাওয়ার দিন কোথায় গিয়ে উঠবো সেই সবের দিকে নজর রাখতে হবে কিন্তু মিতার ওপর। সবাই রাজি আছে? রাজি। আচ্ছা কে? হ্যাঁ। তোর ওই মাস্তুতো তো দাদা, হ্যাঁ। ওই শালার ভাই, হ্যাঁ। তার একটা দৈনিক পত্রিকায় চাকরি আছে বলেছিলিস না? না কেন বলতো? আরে তোর ওপর থাকবে প্রচারের দায়িত্ব। যাওয়ার আগে আমাদের এই খবরটা যেন সমস্ত কাগজে বেশ ফলাও করে ছড়িয়ে পড়ে, হ্যাঁ। সেই দিকে কিন্তু নজর রাখতে হবে তোকে। ঠিক আছে। আর যাওয়ার আগে আমাদের এই অভিযাত্রীদের পোশাক পরা ফটোও কিন্তু তোলার ব্যবস্থা রাখতে হবে তোকে, ঠিক আছে? সবাই রাজি? হ্যাঁ, রাজি? হ্যাঁ। আচ্ছা শাড়িটারিগুলো নেবো না? হ্যাঁ। দীঘায় তো এখন প্রচুর লোকজন যায় আসে। আমরা কোনো শাড়ির এক্সিবিশন খুলতে বসেছি নাকি? না তা নয়, এমনি যারা বলছি। আচ্ছা, অভিযাত্রীদের পোশাক টোশাকগুলো নেব, পরবো না? না বাবা পরবো না। আরে বাবারে তোরা বুঝতে পারছিস না কেন? আরে যদি তোরা অভিযানে যাস সমস্ত দ্বিধা সংকোচকে ত্যাগ করে যেতে হবে রে, বোঝ। তাহলে আমরা পোশাক পাবো না কোত্থেকে? দিতে হবে। হ্যাঁ, তাই জন্য তো আমরা কালকে পাড়ায় চাঁদা তুলতে বেরোবো, ঠিক আছে? সবাই কিন্তু যেতে হবে। তার চেয়েও ভালো হয় আমাদের উদ্দেশ্য ঘোষণা করে কাগজে একটা বিজ্ঞাপন দিলে ভালো হয় না? সাহায্যের জন্য আমাদের প্রচারটা আগে বেরিয়ে যাবে। রাইট, সাদেকে তোকে আর পাবলিসিটি অফিসার করেছি। ব্যাস ভাই, আজকে অনেকটা হয়ে গেল। হ্যাঁ। তোরা এবার আয়, অনেকটা বেলা হয়ে গেছে না? হ্যাঁ। তোরা আবার ওই বেলায় তখন পুরো প্ল্যানটা কিন্তু ঠিক করবো, ঠিক আছে? ঠিক আছে, তাই আরে
যাস না, যাস না, উত্তর না যাস না। মানুষ ছাড় ছাড় যেতে হবে না। ছাড় আসুন কি চাই আমি এই হোটেলে পাড়াদার। উফ বাবা বাঁচা গেল বাইরে থেকে ঘরে আলো থেকে বুঝলাম যে তোমরা সবাই এখনো জেগে আছো। তাই জানিয়ে দিলাম যে তোমরা সবাই শুয়ে পড়ো। ঠিক আছে তাই হবে আমরা শুয়ে পড়ছি আপনি আসুন হ্যাঁ হ্যাঁ আসুন 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 বাঁচা গেল বাবা তোরা কি যে ভাবছিলিস আরে, সরি sorry, বাবা sorry, বাবা। কি ভাবিস রে শোন ম্যাপটা কই গেল হ্যাঁ শোন এই পথটা থেকে কিন্তু সারা রাত্রি আমাদেরকে কোনো অসৎ উদ্দেশ্যে ভয় দেখা বুঝলি হ্যাঁ, আমারও তাই মনে হয়, কারণ সত্যি ভূত তো আর থাকতে পারে না রে। হ্যাঁ। তোর কি এখনো মনে হয় ভূত আছে না না, তা নয়, এমনি বলছিলাম। উফ বাবা আর কিছু বলার নেই তোকে আচ্ছা খাওয়া দাওয়াটা কি সেরেই যাবো? তোর এই টেনশনের সময় খাওয়ার কথা মাথায় আসছে না এমনি বলছিলাম। আরে খাওয়ার আমাদের সঙ্গেই যাবে ঠিক আছে আর যাওয়ার আগে ওই সামনের একটা ক্লাব থেকে আমাদের সংবাদ দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক আছে ওখানেই মনে হয় সন্ধ্যাবেলা চাটা হয়ে যাবে বুঝলি আর বলেছে যে আমাদের ওই ফটো তোলার ব্যবস্থা করে দেবে। বা ওই যে আমাদের এই যে গ্রামটা যে আছে না, এই হ্যাঁ, গ্রামে হ্যাঁ। একটা ছেলের কাছে ক্যামেরা আছে, ওটা সারাতে দিয়েছে। তাহলে তো ঠিক আছে সেটাই ভালো হবে রে হ্যাঁ। আজকে তাহলে তোরা শুয়ে পড় আজকে অনেকটা রাত হয়ে গেল বুঝলি হ্যাঁ, এটা রেখে দে কোথাও হ্যাঁ রেখে দে তোর ওখানটাতে রেখে দে বুঝলি হ্যাঁ আজকে তোরা শুয়ে পড় আজকে কিন্তু আমাদের সাউন্ড স্লিপ দরকার খোল চাদর টাদর খোল শুয়ে পড় গুড নাইট। বাপরে, গুড নাইট। গুড নাইট। কি রে কি হলো হ্যাঁ কি হলো না মানে পাশের ঘর থেকে আওয়াজটা এলো না। তোরা কি ভূত ভেবেছিলিস আরে তোরা জানিস না আজকে সন্ধ্যাবেলা একটা নতুন বোট এসেছে আরে মুসলমান ফ্যামিলি মনে হয় আরে তোরা কি ভূত ধরছিলিস নাকি আরে না, না না। ধুর, তা ভাববো কেন? ভাবলাম কোনো চোট ঠোট কিনা। আরে আমিও তাই ভাবছিলাম, ব্যাটাদের একটা হাত দেখানোর জন্য। ঠিক আছে রে দেখিয়ে নিস তোরা কালকে সকালে আরে আজকে চল, শুয়ে চল, পড়, good শুয়ে night, পড়, good শুয়ে night, পড়। হ্যাঁ, good night. শুয়ে পড় উফ। কে? ওদেরও তোল কথা আছে। আওয়াজ আসছে, শোন, শোন, আওয়াজ আসছে, আওয়াজ আসছে রে। কি হয়েছে?
জন্য জানি না কি কি বলতে হবে বুদ্ধি। বিদেহিনী দেবী। আচ্ছা ঠিক আছে। তা ভূতের ওপর আর অবিশ্বাস নেই তো? কালকে তাহলে অভিযানে যাচ্ছ না তো? মানুষের আমরা বিশ্বাস করি না, তাই লিখে দাও। এটা দে তো, আমি লিখছি। লেখো। আমরা ভূতে পূর্ণ বিশ্বাসী। তাহাদের আমরা শ্রদ্ধা করি। জীবনে আর কোনোদিনও ভূত নিয়ে হাসি ঠাট্টা করব না। যেখানে ভূতের বাসা তার 100 মাইলের মধ্যে কোন রূপ অভিযান করতে যাইব না। লিখেছি। আর কিছু লিখতে হবে? শেষ লাইন লেখো। আচ্ছা ঠিক আছে লিখছি। ফিরিয়া গিয়া এই অভিযানের প্রসঙ্গে বন্ধু বান্ধব বা কাহর নিকট কোন গুল মারিব না। ব্যাস
Let us congratulate again to all the kids for their outstanding performance with a very round of applause. সবাইকে অনেক অভিনন্দন সব বাচ্চাদের। আশা করি এরকম আরো সুন্দর সুন্দর পারফরমেন্স তারা আরো আমাদের সামনে নিয়ে আসবে ভবিষ্যতে।